ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য এক প্রকার প্রস্তুতি নিয়ে নিল, মানে কি ম্যাচ দিল গতকালকে ইন্ডিয়া ইংল্যান্ডকে ডাইরেক্ট হোয়াইট ওয়াশ করলো। 142 রানের বিশাল জয় টিম ইন্ডিয়ার, হোয়াট এ ম্যাচ, অবিশ্বাস্য। মানে ব্যাটিং এ নেমে 350+ রান করে ফেলছে ইন্ডিয়া গতকালকে। শেষ ম্যাচ, তৃতীয় ওয়ানডে ম্যাচ, মানে হোয়াইট হাউসটা করে ফেললো। ইংল্যান্ড পারলো না শেষ ম্যাচটা জিতে মান সম্মান বাঁচাতে। ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে 356+ রান করছে এবং কিং কোহলি ফর্মে চলে আসছে, এবং মানে এর আগের দিনের ফর্মে আসছিল রোহিত শর্মা, করছে সেঞ্চুরি। তো এরপরে তৃতীয় ওয়ানডে ম্যাচে গতকালকে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে ফেলছে। তো তাহলে আসলে ইন্ডিয়ার আর চিন্তাটা কিসের? মানে জাসপ্রীত বুমরা দলে নাই, ঠিক আছে, বোলারটা নাই, কিন্তু ব্যাটসম্যানরা পুরো ফর্মে চলে আসছে। কি খেলাটা দিল, মানে এক প্রকার দোলাই করলো এবং চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য পুরো প্রস্তুত টিম ইন্ডিয়া। এই খেলাটা দেখে মনে হচ্ছে অন্য দলেরা ভয় পাচ্ছে, পাকিস্তান, আপনার নিউজিল্যান্ড, বড় বড় দল, তারা ভয় পাচ্ছে এই ইন্ডিয়াকে। কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে তারা এখন মাঠ মাতাবে, যেভাবে তারা খেললো, ইংল্যান্ডকে দোলাই করলো। তো যদিও ওটা হচ্ছে দুবাইয়ের মাটিতে, এটা হচ্ছে ইন্ডিয়ান নিজেদের ঘরের মাটিতে, যেটা বলেন আপনি, কিন্তু ইন্ডিয়া এক প্রকার পুরো প্রস্তুতি এবং তাদের পুরো ব্যাটসম্যানরা ফর্মে। মানে কিং কোহলি এখন ফর্মে, বিরাট কোহলি ফর্মে চলে আসছে। গতকালকে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করছে এবং শুভমান গিল তো ডাইরেক্ট সেঞ্চুরি মেরে দিছে। এর আগেও মারছিল একবার, তারপরে গতকালকে আবারও মারছে সেঞ্চুরি। মানে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি করছে। তো সেখানে আপনি দেখেন কি খেলাটা আছে, হাফ সেঞ্চুরি করলো। তো জবাবে নেমে 34 ওভারে অল আউট প্যাকেট হয়ে গেছে ইংল্যান্ড। মানে তারা আর পারলো না, চাপ নিতে পারো নাই, তাদের এতগুলো রানের চাপ নিতে পারো নাই, সব আউট। শুরুতে ভালো খেলছিল। তো কথা হচ্ছে ইন্ডিয়া আসলে কি খেলাটা দিল, মানে এই খেলাটা দেখে তো বোঝা যায় যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফির জন্য পুরো প্রস্তুত, এবং কি যে টি-20 ওয়ার্ল্ড কাপ দিচ্ছিল, এরকম চ্যাম্পিয়ন ট্রফিটাও ইন্ডিয়া জিতে যাবে। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ খেলবে, এটাই মনে হচ্ছে, যেভাবে তারা খেলতেছে, যেভাবে কামব্যাক করছে। প্রথমে বিরাট কোহলি ফর্মে ছিল না, একটু চিন্তা ছিল তাদের দলের, এখন সেই বিরাট কোহলি ফর্মে চলে আসছে। তো তাহলে আর কে লাগে? শুধু জাসপ্রীত বুমরা নাই, ইনজুরি, জাসপ্রীত বুমরা না থাকলেও সমস্যা নেই, তাদের বোলারের অভাব নাই। হার্ষিত রানা থেকে শুরু করে আরদীপ সিং, মানে সবাই ভালো বোলিং করে। তো সেখানে চ্যাম্পিয়ন ট্রফি জিতা থেকে মনে হয় ইন্ডিয়াকে থামাতে কোনো দল পারবে না, যেভাবে তারা খেলতেছে। বাইরে ভাই, শক্তিশালী ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো। টি-20 তো দেখা গেল যে ওটা টি-20, কিন্তু ওডি ওয়ান ডে ম্যাচটা এক প্রকার জ্বালাই করে নিল, প্রস্তুতি এক প্রকার নিয়ে নিল টিম ইন্ডিয়া। এবার আর তাদের কোনো চিন্তাই হবে না, এই স্কোয়াডটা যাবে খেলতে চ্যাম্পিয়ন ট্রফি। সেখানে যে দল আসবে সে দলকে ইন্ডিয়া হারা দিবে। ইন্ডিয়া ওয়ানডে ফরম্যাটটা টি-20 স্টাইলে খেলে, তারা পুরো টি-20 স্টাইলে ব্যাটিং করছে। 3টে ম্যাচই আপনি দেখেন, মানে এই কোনো দল আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে, পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, নিউজিল্যান্ড হোক, যে দল হোক, মানে তারা আপনার 50 ওভারে কোনো রকম 250+ বা 300 রান নিতে তাদের কষ্ট হবে। সে জায়গায় ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে তারা 30 ওভারে করে ফেলবে 200-250 রান। মানে তাদের জন্য কোনো ব্যাপারে না। ওয়ানডে ফরম্যাটে কিভাবে টি-20 স্টাইল ব্যাটিং করতে হয় একমাত্র ইন্ডিয়াই জানে। বাইরে ভাই, মানে কিভাবে খেললো, পুরো টি-20 স্টাইলে ব্যাটিং করছে। তো তাদেরকে দেখে এবার ইংল্যান্ড টি-20 স্টাইলে ব্যাটিং করতে গিয়ে সব উইকেট খাওয়াই দিয়েছে একের পর এক, আস্তে করে অল আউট হয়ে গেল একদম পথে পথে ইংল্যান্ড। মানে কি খেলা দিল ইংল্যান্ড, এখন হোয়াইট ওয়াশ মানে পালো না, লজ্জিত, মানে সম্মানটা বাঁচাতে সেটা আর পারলো না ইন্ডিয়ার কাছে। একমাত্র শুধু টি-20 সিরিজটা কোনো রকম মান সম্মান বাঁচাচ্ছে, মানে একটা ম্যাচ জিতে, সেটাও পারলো না। এখন ওয়ানডে ম্যাচে একদম 3টা ম্যাচে হোয়াইট ওয়াশ ডাইরেক্ট। ইন্ডিয়ার এখন আর কোনো চিন্তা নেই, শুধু জাসপ্রীত বুমরার জন্য একটা সমস্যা, একটা ধাক্কা ফেলো ইন্ডিয়া জাসপ্রীত বুমরার কারণে। এই জাসপ্রীত বুমরা একাই নিয়ে 3-4 উইকেট যে কোনো ম্যাচটাই সে ঘুরে দিতে একাই 100। সেখানে জাসপ্রীত বুমরা ইনজুরি, তো এদিক দিয়ে সমস্যা। আর না হলে বাকি সব দিক দিয়ে ইন্ডিয়া মানে পুরো ফর্মে আছে তারা। ব্যাটসম্যান, বোলার, মানে ব্যাটসম্যানের তো অভাবে নাই, কাকে রেখে কাকে খেলাবে তারা। তো সেখানে ইন্ডিয়া আসলে চ্যাম্পিয়ন হইতে এবার দেখতেছি মনে হয় ফাইনাল ম্যাচ থেকে তাদের কেউ থামাতে পারবে না।